আসসালামু আলাইকুম সুদী দর্শক শ্রোতা। আমি হোমিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলী। আমার চেম্বার সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলায় আকবর আলী কলেজের পশ্চিম পাশে। চেম্বারের নাম রুমি হোমিও হল। আমি আজ আলোচনা করব চর্মরোগ চিকিৎসা সম্পর্কে। হোমিওপ্যাথিতে চর্মরোগের কীভাবে চিকিৎসা করতে হয় সেই বিষয়ে আমি প্রথমেই বলে নিচ্ছি, হোমিওপ্যাথিতে নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নাই। এলোপ্যাথিতে যেমন জ্বরের এক ওষুধ, মাথা ব্যথার আলাদা ওষুধ, কানের এক ওষুধ, চোখের এক ওষুধ, স্টমাকের এক ওষুধ, এভাবে ভিন্ন ভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন নির্দিষ্ট ওষুধ আছে। আয়ুর্বেদিতে তাই, ইউনানিতেও তাই রোগভিত্তিক ওষুধ আছে, কিন্তু হোমিওপ্যাথিতে রোগভিত্তিক নির্দিষ্ট কোনো ওষুধ নাই। হোমিওপ্যাথিতে রোগীর শরীরে যত রোগ আছে সব রোগের লক্ষণ মিলে, সব রোগীর শারীরিক এবং মানসিক অন্যান্য লক্ষণ নিয়ে সব রোগ মিলে একটাই ওষুধ সিলেকশন হয়। একসাথে একাধিক ওষুধ ব্যবহার হয় না। যারা করে তাদের চিকিৎসায় রোগ সারে না। হোমিওর মূলনীতি হলো ট্রিট ফর পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা। রোগী বলতে শরীর, মন এবং অঙ্গের যে অসুবিধা রোগগুলা সব মিলেই রোগী। অর্থাৎ একজন রোগ নিয়ে আসলো, মাথা ব্যথা বা কান ব্যথা বা আলসার, এই রোগভিত্তিক নির্দিষ্ট ওষুধ হবে না। ওই রোগীর শরীরের শারীরিক এবং মানসিক লক্ষণ, রোগীর ভালো লাগা মন্দ লাগা, রোগীর চাহিদা এবং রোগীর মেজাজ, চালচলন, আচরণ, বৈশিষ্ট্য, চাহিদা এবং রোগের লক্ষণের হ্রাস বৃদ্ধি, কখন রোগগুলো বাড়ে কমে, কোন সিজনে বাড়ে কোন সিজনে কমে, 24 ঘন্টার সময় মধ্যে কোন সময় রোগ বাড়ে কমে এবং কিসে উপকার হয় বা কিসে একটু কমে, কিসে বৃদ্ধি হয়, এই বিভিন্ন লক্ষণগুলো সংগ্রহ করে সব লক্ষণ যে কোনো একটা হোমিও ওষুধের লক্ষণের সহিত মিলবে। অর্থাৎ মানুষের যেমন চরিত্র বৈশিষ্ট্য আছে, হোমিও ওষুধেরও ওই রকম চরিত্র বা বৈশিষ্ট্য আছে। এই রোগীর শারীরিক এবং মানসিক সব লক্ষণ এবং লক্ষণ মিলে যে ওষুধের লক্ষণের সহিত মিলবে সেইটাই ওই রোগীর সব রোগের ঔষধ। অর্থাৎ সব রোগ মিলে একটা ওষুধ সিলেকশন হয়। হোমিও অত্যন্ত সুকঠিন চিকিৎসা। এটা মানুষের আচরণের চিকিৎসা, মেজাজের চিকিৎসা, অঙ্গের এলোপ্যাথির মতন, আয়ুর্বেদের মতন নির্দিষ্ট অঙ্গের চিকিৎসা নয়। এবং এলোপ্যাথিতে যেমন বিভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন ডাক্তার আছে, ভিন্ন ভিন্ন অঙ্গের জন্য ভিন্ন ভিন্ন ডাক্তার আছে, হোমিওপ্যাথিতে তা নাই। হোমিও এক ডাক্তারই সব রোগের চিকিৎসা একসাথে এক ওষুধের দ্বারা করে থাকে। এই চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত সুকঠিন। এই হোমিও বিজ্ঞানটা বিশাল জগৎ। এই জগতের থেকে সারমর্ম সংগ্রহ করে একটা ভালো হোমিও ডাক্তার হওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার। একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে হোমিও ডিগ্রি নেওয়ার পরেও কমপক্ষে 14, 15, 20 বছর একাধারে বিভিন্ন রাইটারের বই পড়তে হয় এবং বিভিন্ন ডাক্তারদের সাথে যোগাযোগ করে তাদের কৌশল টেকনিক সংগ্রহ করে বিভিন্ন সেমিনারে গিয়ে বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে হয়। এই ডাক্তাররা অবশ্যই ফি নেবে। হোমিও ডাক্তাররা যারা অভিজ্ঞ এবং হোমিওপ্যাথি আয়ত্ত করেছে, হোমিও বোঝে ভালো, যাদের চিকিৎসা রোগ সারে, এই হোমিও ডাক্তাররা অবশ্যই ফি নেবে। 500, 1000, 1500, 1200, 2000 পর্যন্ত বাংলাদেশের হোমিও অনেক ডাক্তার আমার মতো ফি নিয়ে থাকে। আমি জটিল এবং পুরাতন রোগীর ফি নেই 1000 টাকা এবং অন্যান্য তরুণ রোগ, ছোট রোগের চিকিৎসা ফি 200, 300 বা গরিব রোগীর কাছ থেকে আমি ফি নেইও না। যাই হোক, চর্মরোগের চিকিৎসায় যে হোমিও ডাক্তাররা মলম দেয়, এলোপ্যাথিতে মলম দিবেই। এই এলোপ্যাথিতে ওয়েনমেন্ট মলম দিয়ে থাকে, এটা তাদের বিদ্যা, তারা এগুলো শিখছে, তারা দিয়ে থাকবে, তাদের জন্য এটা বৈধ। এবং মলম দেওয়াতে আপাতত কমে বাড়ে, আবার কমে বাড়ে, এইভাবে চলতে থাকে, অথবা একদম সেরে যায়। সেরে গিয়ে ভবিষ্যতে আবার ওই রোগ রূপান্তর হয়ে জটিল অন্যান্য রোগ হয়, কিন্তু সমাজের মানুষ এগুলো জানে না। এলোপ্যাথি বিদ্যা যেগুলো শিখেছে তারা দেয় তাদের লিগ্যালিটি চায়, কিন্তু হোমিও ট্রিটমেন্টের
কোনো প্রকার ক্ষতে বা চর্মরোগে কখনো মলম দেওয়া যাবে না। এটা হোমিওপ্যাথি নিষেধ, একদম নিষেধ। হোমিও বিজ্ঞানে চর্মরোগে এবং কোনো ক্ষত জায়গায় কোনো প্রকার অয়েনমেন্ট মলম প্রয়োগ করা যাবে না, এটা একদম নিষেধ। অথচ বর্তমানে সমাজের বেশিরভাগ হোমিও ডাক্তার তো আসলে ডাক্তার না, প্রায় 95% হোমিও ডাক্তার আসলে এরা ডাক্তার না, এরা হোমিও খুবই কম বোঝে, জানিই না হোমিও ট্রিটমেন্ট কী। তারা সমাজে ভরে আছে, তাদের কাছে গেলে রুগী গেলে দিয়ে কথা শুনে লক্ষণ না নিয়ে চর্মরোগের মলম, ট্যাবলেট, প্যাটেন, ক্যাপসুল দিয়ে আপাতত থাপথুপ করে কমে বাড়ে। এই যখন হোমিওতে স্থায়ীভাবে তো সারল না, এলোপ্যাথির মধ্যেই কমে বাড়ে। আরে ভাই, হে ডাক্তার তো এলোপ্যাথির মধ্যেই চিকিৎসা করছে, ইউনানি ওষুধ দেয়, ইউনানি রোগ ভিত্তিক ওষুধ আছে, মলম আছে, ট্যাবলেট আছে, ফাইল আছে। আসলে হোমিও ডাক্তার আলমারিতে তার এলোপ্যাথি ওষুধ, আলমারিতে তার ইউনানি ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ। আপনি গেছেন হোমিও ডাক্তারের কাছে, সে দিতেছে ইউনানি ওষুধ, আয়ুর্বেদিক, এলোপ্যাথি ওষুধ, আপনি বোঝেনই না। আপনি শিক্ষিত লোকও বোঝেন না যে সে ইউনানি ওষুধ দিচ্ছে রোগ ভিত্তিক, হোমিওর দুর্নাম করে না। তারা তো ডাক্তারই না, ফি নেয় না, কিচ্ছু না। তারা রোগীর লক্ষণ সমস্যা সংগ্রহ করে না, রোগীর পিছিয়ে ব্রেন ব্যয় করে না, গবেষণা করে না, তাদের কাছে চিকিৎসা হন আর বলেন যে হোমিওপ্যাথিতে রোগ সারে না। হোমিওতে অত্যন্ত জটিল কঠিন পুরাতন রোগ সারে, যেগুলো এলোপ্যাথি চিকিৎসা বড় বড় হাসপাতাল, বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার যে রোগগুলো সারাইতে পারে না, সেগুলো হোমিওতে সারে। যারা ফি নেয় 1500, 2000, 1500 হোমিও ডাক্তার, তাদের কাছে চিকিৎসা হবেন, সময় দিবেন, দেখবেন যে আল্লাহর মধ্যে আপনার রোগ আস্তে আস্তে কমতে কমতে স্থায়ীভাবে সেরে যাবে, আর কোনোদিন রোগ হবে না। মৃত্যু রোগ ছাড়া আল্লাহর মধ্যে সব রোগী অভিজ্ঞ হোমিও ডাক্তার সারাইতে পারে। এক ডাক্তার না পারলে আরেক ডাক্তারের কাছে যান। একজন অভিজ্ঞ হোমিও ডাক্তার সব রোগ সারাইতে পারবে, সব রোগের লক্ষণ তার ব্রেনে থাকবে সবসময়, তা নয়। আপনার ধৈর্য ধরে অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন। এখন হলো চর্মরোগের জন্য চিকিৎসা নিয়ম কৌশল হলো রুগীর চর্মরোগটা কোন সিজনে হয়েছে, কোন সিজনে বাড়ে, কোন সিজনে কমে, 24 ঘন্টার মধ্যে কখন এই চুলকানিগুলো বেশি হয়, কমে, তারপরে রুগীর অন্য কী রোগ আছে এবং অন্য রোগ লক্ষণগুলো কখন বাড়ে, কমে, রুগীর আচরণ, চালচলন, মেজাজ, গঠন, রুগীর ভালো লাগা মন্দ লাগা, চাহিদা, খাদ্যের তালিকা, কোনটা ভালো লাগা মন্দ লাগে, সবগুলা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে সব লক্ষণ সমষ্টি যে ওষুধের সাথে মিলবে সেইটাই চর্মরোগ ওষুধ এবং সেইটাই সব রোগের ওষুধ। এইভাবে যে ডাক্তাররা চিকিৎসা করে তাদের কাছে যান এবং দেখবেন যে আপনার পুরাতন চর্মরোগ সেরে যাবে। আমি ইনশাআল্লাহ অনেক পুরাতন রোগ যেগুলো আমার কাছে চিকিৎসা হয়, অরিজিনালি যারা সময় দেয়, টাকা দেয়, তাদের তো মৃত্যু রোগ ছাড়া সব রোগী সারে। ক্যান্সার রোগী বেশিরভাগ মারা যায়, তারা তো এলোপ্যাথি খায়, কেমো দিয়ে, রেডিওথেরাপি দিয়ে একেবারে শেষ করে লাস্টে আমার কাছে আসে। কিন্তু প্রথম পর্যায়ে যারা আসে তাদের ইনশাল্লাহ ক্যান্সারও সারে, যাদের লক্ষণ পাওয়া যায়, যে সমস্ত রোগীর শরীরে হোমিও যে কোনো ওষুধের লক্ষণ বিরাজমান এখনও আছে, তাদের ক্যান্সারও সারে, অন্য রোগও সারে। যাই হোক, আপনারা যদি আমার কাছে চিকিৎসা হতে চান তাহলে আসবেন। আমার মোবাইল নাম্বার বলছি 01735072204। আবার বলছি 01735072204। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।